মহেশখালীতে যাওয়ার সব থেকে মজার অ্যাডভেঞ্চার একটা ব্যাপার ছিল 4 নম্বর বিপদ সংকেতের স্পিড বোর্ডে সেই ঝাঁকি খেতে খেতে আমাদের দ্বীপটিতে পৌঁছানো। আর কোনো জায়গার পান মিষ্টি না? হ্যাঁ, আমাদের ওইদিকের পানও তো মিষ্টি। না না, ওই জায়গার পানগুলো ঝাল। খাইছিলেন আপনি? রাজশাহীর পানগুলো কিন্তু একটু ভালো, বগুড়ার পানগুলো কিন্তু দাম। 7-8টা পান খেলে মুখ লাল হবে না, মাথা ধরবে না। মহেশখালীর পান কেন বিখ্যাত? হ্যাঁ ভাই, মহেশখালীর পান কেন বিখ্যাত? কারণ আমাদের পানে কোনো জালটা নেই, কষ্ট নেই। অন্য পান চন করে ছেড়ে খাওয়া যায় না, আমাদের পানটা চন করে ছেড়ে খাওয়া যায়। আপনি খাইছিলেন অন্য সব জায়গার পান? আমি তো সারাক্ষণই খাই, সব জায়গার পান আমি খেয়ে দেখি। কোন কোন জায়গার পান খাইছিলেন? কারণ ওই যে গাছ পানে উঠেও গেলাম, রাজশাহীর পান উঠেও খেলাম। কারণ ওই পানে আপনার একটা জাত আছে, এই জাতটা কিন্তু আমাদের পানে নেই। আমাদের পানে কষ্টও নেই, জাতটাও নেই। ঝাঁজ নাই কেন? আপনার তো লবণের এই জায়গায় সবকিছু। না, আমাদের পান এখানে পানের বরগুলো হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আমাদের পানটা হচ্ছে বিখ্যাত। কারণ একটা পান মহেশখালী আছেন, একটা পান মুখে দিয়ে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, একটা বানাই দেন। এতে কিছু দিলাম না, ওই গুটে উঠতে পারবে। আমার একটা আমি এখানে একটা খালি পান খাবো। আমার একটা ঠিক আছে, আমার কথা শুনে না না শুনতে হবে না ভাই, আপনি আমাকে একটা খালি পান দিন। আপনি কি প্রকৃত পান খান? রিগেল পান খান প্রতিদিন? না, মনে হচ্ছে না আমার। আহা, ওইটা দেন না, এটা খাবো না। এগুলো না খেলে আপনার খালি পান এরকম খাবেন। আপনি তো বললেন পানে নাকি আপনার ঝাঁজ নাই মিষ্টি, তাহলে খালে এত কিছু মিষ্টি কেন লাগে পানের সাথে? সুপারি ছাড়া এরকম তাহলে পানের মধ্যে এত মিষ্টি দিচ্ছেন কেন? পানে এত মিষ্টি দেয়া কেন? সামনে দিকে কেন? আমাদের সাথে শুধু এগুলোই আছে, সেজন্য বলতেছি। বুঝাইতে পারছেন নাকি? এই পানটা হচ্ছে আপনার, আপনি আগুন পান বললেন যে? আমার একটা কথা শুনে, এই পানটা বুঝতে পারবে যারা প্রকৃত পান খায়। এরা বুঝবে যে পানটা কি জাল নাকি ফস নাকি মিষ্টি। কারণ যারা পান খায় না এরা কখনো বুঝতে পারবে না, যারা মুখে দিয়ে বলবে এটা তো পান জাল লাগতেছে, কিন্তু না, যারা পান খায় এরা বুঝবে। আগুন পান বললেন যে, আগুন পান কেন না হলে? খাচ্ছে না, আমি কি করবো ভাই? আগুন দিয়ে খেলে তো আগুন দিয়ে দিব। আপনি কেন নইতো আগুন দিয়া? আপু আসলে মিষ্টি? আমার কাছে আজকে মিষ্টি লাগতেছে না। নরমাল পান, অ্যাজ ইউজুয়াল যেরকম ওরকমই লাগতেছে। পানটা ঝাল আছে। তারপরে নরমাল পান যেরকম থাকে ঠিক আছে। ওগুলো কি পানের বরজ? উপর থেকে পানের বরজগুলো দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, অনেকটা সুইজারল্যান্ডের যে সুইস ভিলেজগুলোর আমরা ভিডিও দেখি ঠিক তেমনই। শিওর হচ্ছে কক্সবাজার থেকে নিয়েছি, কিন্তু এখানকার লোক আরেক দোকানে দিকে আসেন, এদিকে আসেন। জিজ্ঞেস করো, আমি গাইড। হ্যাঁ বলেন বলেন, বেশি দিতে হবে। এগুলো দিয়ে আপু কি হবে? এগুলো দিয়ে সবাই মন্দিরে যায়, এগুলো দিয়ে পূজা দেয়। ও আচ্ছা, ছিল হ্যাঁ। বটগাছ, বটগাছে ভূত থাকে না? আমাকে দেখে ভয় পাও। ছাগলের কালারটা কার মতো আপু? ছাগলের কালারটা কার মতো? আমার মতো। সত্যি আমি এটা জানতাম না। এই অপমানটা কিন্তু নেওয়া যাচ্ছে না। ধরো ধরো, খাবা নাকি? পিঙ্কি খায়। উই মিস ইউ পিঙ্কি। পিঙ্কি তো অনেক কামড় দিবে না? ধরো না, আমার ভয় লাগে। আরে অনেকগুলো কাঁকড়া, বাচ্চাও আছে। অনেকটা সুন্দরবনের মতোই মনে হচ্ছে। তাহলে আমাকে ওখানে উঠে দাও, আমি ওই জায়গাতে যাই বসি। বসো দাও। আচ্ছা। বেশি ভালো হবে,
কত কেজি কত বাবু জানি না পুই করলাম কি আগে এটা ওপেন ছিল না না এখন ওপেন করে দিয়েছে। মহেশখালীর আসলে জেটি ঘাটগুলোই সুন্দর, এরপরে ভিতরে তেমনটা আমার কাছে ভালো লাগেনি, তবে জেটি ঘাটগুলো অনেক সুন্দর। মানুষ দাঁড়ায় আছে এখন চাইলে আসার জন্য এই স্পিড বোটগুলো আপনারা আসতে পারবেন, অথবা ট্রলার আসে সেই ট্রলারেও আসা যাবে। স্পিড বোটে আসলে মাত্র 10 মিনিটে আমরা কক্সবাজার থেকে পৌঁছে গেছি, আর ট্রলারে আসলে হয়তো বা একটু টাইমটা বেশি লাগবে। স্পিড বোটের ভাড়া আমাদের কাছে নিয়েছিল 90 টাকা করে।